কে সেই ব্যক্তি ভারত যাকে টেররিস্ট বলে গালি দেয় আর পুরো পৃথিবী এখন তার প্রশংসায় পঞ্চমুখ? কেন পুরো পৃথিবী অত্যন্ত আশা নিয়ে এখন পাকিস্তানের ইসলামাবাদের দিকে তাকিয়ে আছে? All eyes are on Islamabad as Pakistan's capital city is all set to host high-stakes talks between the US and Iran. মোদি কেন বোম শেল্টারে আর শাহবাজ কেন মিসাইল হাতে মাঠের মধ্যে? কি ছিল পাকিস্তানের অতীত মিডিয়েশনের ইতিহাস এবং কি করছে এখন পাকিস্তান বর্তমানে? পারবে কি পাকিস্তান ইরান এবং আমেরিকার মাঝখানে সিজফায়ার করাতে? মানাতে পারবে কি পাকিস্তান আমেরিকার মাধ্যমে ইসরায়েলকে? দর্শক, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেব। ভিডিওটি স্কিপ না করে প্লিজ আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আমি নোমান বলছি, স্বাগতম আপনাকে নোমান ইনামা। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তানের ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যখন তার মন্ত্রিসভার কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশন নিচ্ছেন, তখন পর্দার আড়ালে বসছে এক ঐতিহাসিক বৈঠক। দুই চিরশত্রু দেশ ইরান এবং আমেরিকার উচ্চ পর্যায়ের ডেলিগেটসরা এখন ইসলামাবাদে, যেটাকে অনেকেই বলছেন এটি পাকিস্তানের একটি কূটনৈতিক মাস্টারস্ট্রোক। পৃথিবী যখন ধ্বংসের দ্বার প্রান্তে এবং পরমাণু হামলার ঝুঁকি যখন অনেক বেশি, তখন খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বগুরু নরেন্দ্র মোদীকে। কিন্তু তারই চিরশত্রু পাকিস্তানের শাহবাজ শরীফ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিভাবে পুরো পৃথিবীকে পরমাণু হামলা থেকে বাঁচানো যায়। मेरे बुजुर्गों, भाइयों और बहनों, जंग वक्ती तौर पर टल गई है। পাকিস্তান শুধু আজকেই মিডিয়েট করছে না, পাকিস্তান ইতিপূর্বেও একাধিকবার মিডিয়েট করেছিল। 1971 সালে পাকিস্তান আমেরিকান জাতীয় উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের সাথে গোপনে চায়নাতে একটি মিটিং এর ব্যবস্থা করে দিয়েছে। In 1971, Pakistan facilitated a secret meeting in China for the then US National Security Advisor Henry Kissinger. শুধু তাই নয়, এর 2 দশক পর জেনেভা চুক্তিতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে পাকিস্তান এবং সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান থেকে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পাকিস্তান। আর সম্প্রতি 2020 সালে কাতারে স্বাক্ষরিত মার্কিন এবং তালেবান চুক্তির মিডিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে বড় হাত ছিল পাকিস্তানের। যেই দুইটি দেশের সাথে এখন সমঝোতা বা মিডিয়েট হওয়ার সম্ভাবনা চলতেছে, সেই দুইটি দেশের সাথেই পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে। ইরানের সাথে পাকিস্তানের সাথে 1000 কিলোমিটারের সম্পর্ক, অন্যদিকে আমেরিকার সাথে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক। যদিও পাকিস্তানের প্রতিবেশী ভারত হিংসায় নিজের চামড়া কামড়িয়ে ছিঁড়ে ফেলতেছে। দর্শক, চলুন এবার আসি আলোচনার টেবিল নিয়ে। আলোচনার টেবিলে উভয় পক্ষই তাদের বড় বড় প্রস্তাব নিয়ে এসেছে। ইরান তাদের 10 দফা প্রস্তাব নিয়ে এসেছে। মূল লক্ষ্য একটাই, যুদ্ধ বন্ধ হওয়া এবং তাদের উপর থেকে সকল প্রকার স্যাংশন গুলোকে উঠিয়ে নিয়ে যাওয়া। আমেরিকা তাদের 15 দফা প্রস্তাব নিয়ে এসেছে। মূল লক্ষ্য হলো ইরান যেন পরমাণু বোমা না বানাইতে পারে এবং ইরানকে যেন ব্যালিস্টিক মিসাইল বানানো থেকে বিরত রাখা যায়। আর এই মিটিং এ আসার পূর্বে বা মিটিং শুরু হওয়ার পূর্বে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একটি সাক্ষাৎকারে কি বলছে একটু শুনুন। The President of the United States said, if the Iranians are willing to negotiate in good faith, we're certainly willing to extend the open hand. জেডি ভেন্স বলছেন যে প্রেসিডেন্ট আমাদেরকে পাঠিয়েছেন সরল মনে একটি সুন্দর চুক্তিতে পৌঁছানোর জন্য। আর যদি ইরানিরা সরল বিশ্বাসে সরল মনে এই আলোচনায় অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই আমরা একটি সুন্দর সমাধানে পৌঁছাতে পারবো। তবে শেষ সিদ্ধান্ত ইরানিদেরই হবে। জেডি ভেন্স ইরানিদের কথা বলতেছেন, ইরানিরা সরল ভাবে কিভাবে আলোচনায় বসবে। কারণ ইতিপূর্বে যখন দুইবার ইরানিরা আলোচনায় বসতে চেয়েছিল, তখন আমেরিকা এবং ইসরায়েল তাদেরকে মেরে দিয়েছে। সো তাদের সরল মনে আলোচনায় বসার কোনো সুযোগই নেই। কিন্তু তারপরেও কি করার, কিছু তো একটা করতে হবে। আর এই অবিশ্বাসের অন্যতম আরেকটা কারণ হলো ইসরায়েলের লেবাননে আগ্রাসন। প্রথম চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল, যেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্পষ্টভাবে বলেছিলেন যে এই চুক্তির অন্তর্ভুক্ত থাকবে লেবানন। কিন্তু ইসরায়েল সেটা মানে না এবং পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এটা অস্বীকার করেছেন। এখন দেখা যাক এই চুক্তিতে কি হয়। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন চুক্তি না হওয়া পর্যন্ত কোন সামরিক সরঞ্জাম অত্র এলাকা থেকে সরানো হবে না। Donald Trump has just posted on Truth Social. He says all US ships, aircraft and military personnel with additional ammunition, weaponry remain in place if real agreement is reached. এখন আমরা শুধু এই অপেক্ষায় থাকতে পারি যে ইরানের সংসদীয় স্পিকার বাগের ক্যালিবাফ এবং তার টিম এবং আমেরিকানদের পক্ষ থেকে আসা ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, জেরেড কুশনার এবং স্টিভ উইটকফ, এদের মাঝখানে আলোচনাটা কতটুকু ফলপ্রসূ হয়। পুরো বিশ্ব এদিকে তাকিয়ে আছে। যদিও পার্শ্ববর্তী দেশ ভারত চাচ্ছে না এই আলোচনাটা ফলপ্রসূ হোক, কারণ তারা চায় পাকিস্তান যেন ফ্রন্ট লাইনে না আসে। আপনি যদি অতীত এবং বর্তমান নিয়ে পাকিস্তান এবং ভারতের কথা ভাবেন, তাহলে আগে মানুষ বলতো বাহ মোদিজি বাহ, এখন মানুষ বলে ছি মোদিজি ছি। আগে মানুষ বলতো ছি শাহবাজ ছি, এখন মানুষ বলে বাহ শাহবাজ বাহ। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না।